জিলহজ মাসের শেষ জুমায় আমরা আল্লাহ পাকের ঘর মসজিদে আসতে পেরেছি। শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সামনে যে জুমাটা আসছে সেই জুমাটা হলো 1446 হিজরি সনের প্রথম জুমা। মহরম মাস আসতেছে। মহরম মাস একটা বুজুর্গির মাস, সম্মানিত মাস। এমন সম্মানিত যে জাহেলি যুগ থেকেই এই মহরম মাসের সম্মান প্রদর্শন করত। তারা যুদ্ধ বিগ্রহ, কলহ বিবাদ, ঝগড়া পাসাদ, যুদ্ধ থেকে তারা বিরত থাকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইসলামিক যুগে এসেও এই মহরম মাসে কলহ বিবাদ, যুদ্ধ বিগ্রহ সব কিছু বিরত থাকত, সবাই সম্মান প্রদর্শন করত। এই মাসের মধ্যে, মহরম মাসে অনেক ঘটনা ঘটেছিল দুনিয়া সৃষ্টিলগ্ন থেকে শুরু করে। তো সেই জন্যে এই মাস যখন যেদিন শুরু হবে, ওই চাঁদ দেখা যাওয়ার পর ওই রাত্রিতেই নফল নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস করে 2 রাকাত করে 8 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বুজুর্গির উসিলায়, নামাজের খাতিরে এবং মুহররম মাসের সম্মানে তার পরিবারের জন্য নবীজি বলেন আমার সুপারিশ করা অত্যাবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুহররম মাসের প্রথম তারিখ থেকেই নফল রোজা রাখতে পারেন। যদি কেউ মুহররম মাসের এক একটা রোজা রাখে, প্রথম দশকে এক একটা রোজার পরিবর্তে 30টা নফল রোজার সওয়াব আল্লাহ পাক দান করেন এই মুহররম মাসের খাতিরে। তো প্রথম তারিখ আসলে যদি আমরা নফল নামাজ এবং মুহররমের 10 তারিখ পর্যন্ত যদি প্রথম তারিখ থেকে রোজা, নফল রোজা রাখতে পারি, অধিক সওয়াবের অধিকারী ইনশাল্লাহ আমরা হব। চেষ্টা করবেন। সব ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো প্রকাশ্য যে গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলো থেকে মুক্ত থাকা। এই গুনার ক্ষেত্রে সকল গুণেই গুনাহ, যদিও কিতাবের ভাষায় 2টা ভাগ করা আছে, যে একটা হলো কবিরা গুনাহ, একটা সগীরা গুনাহ, একটা বড় গুনাহ, একটা ছোট গুনাহ। যদি আল্লাহ পাক ক্ষমা না করেন, যে কোনো গুনাহ দিয়েই আল্লাহ পাক তার বান্দাকে শাস্তি দিতে পারেন। সেজন্য আমরা ছোট গুনাহ বলে সেটা করে যাব, আবার এটাকে একটু গুরুত্ব কম দেব। তবে মনে রাখবেন, যে ছোট গুনাহ, সগীরা গুনাহ রয়েছে, এগুলো যদি নিয়মিত কেউ করে, সেই গুনাহটা তার জন্য কবিরা হিসাবে হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক যে সমস্ত ফরমান জারি করেছেন, এই ফরমানগুলা যে ভঙ্গ করবে তাকে বলে নাফরমান। এই নাফরমান, এই কাজটাই গুনার কাজ। এই গুনাহের কাজের মধ্যে যেগুলা কবিরা গুনাহ রয়েছে সেগুলো যেমন আল্লাহ পাকের সাথে শিরিক করা, চুরি করা, ডাকাতি করা, জিনা ব্যভিচার করা, অন্যের হক নষ্ট করা, এই সমস্ত যে ইত্যাদি ইত্যাদি যে কবিরা গুনাহগুলো রয়েছে, এগুলা আল্লাহ পাক তওবা করা ছাড়া কখনোই ক্ষমা করবেন না। তবে ছোট সগীরা গুনাহ, সেগুলো আবার হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। এক নামাজ থেকে অন্য নামাজ, এই ছোট গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। এক রোজা থেকে অন্য রোজা পর্যন্ত, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, অথবা যে কোনো নেক আমল দ্বারা, নেক কাজ দ্বারা আল্লাহ পাক বন্দার ভুলে ঘটে যাওয়া ছোট ছোট গুনাহগুলো এমনিতেই আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এক আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, ইন তাস্তানিবু কাবাইরা, যদি হে মুমিনগণ, হে আমার বান্দারা, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন যে আমার বান্দারা যদি, আপনার উম্মতেরা যদি কবিরা যে সমস্ত গুনাহগুলো রয়েছে, বড় বড় গুনাহগুলো যেগুলো রয়েছে,
সেগুলো থেকে যদি তারা বেঁচে থাকে, মা তুনহাওনা আনহু, যে সমস্ত জিনিস আল্লাহ পাক গুনাহ হিসেবে বলেছেন, নিষেধ করেছেন করার জন্য, যে সমস্ত কবিরা গুনাহ আল্লাহ পাক নিষেধ করেছেন, এই কবিরা গুনাহগুলো থেকে যদি মানুষ বেঁচে থাকে, নিজেকে দূরে রাখতে পারে, আল্লাহ নিজেই বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে যে ওই পাপ অপরাধ যে সমস্ত করছে সেগুলোকে আল্লাহ পাক ক্ষমা এমনিতেই করে দিবেন, যদি সে আল্লাহ পাকের এই যে আদেশ কবিরা গুনাহ থেকে বিরত থেকে যদি সে নেক আমল করে, এই অপরাধগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে আল্লাহ পাকে আয়াতের পরেই বলেন অনুদখিলকুম মুদখালান কারীমা, যদি বান্দা এই গুনাহ থেকে অপরাধ থেকে বেঁচে থাকে, তার সম্ভব অনুযায়ী সে আমল করতে পারে নেক আমল, তাহলে নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মান এবং গন্তব্যস্থলে প্রবিষ্ট করব, অর্থাৎ জান্নাতে তোমাদেরকে প্রবিষ্ট করাবো। যদি আমাদের দ্বারা অনেক অন্যায় হয়ে যায়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরব যুগের কিছু মানুষ আসছে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনও তারা মুসলমান অনেকেই হয় না, তো এসে বলতেছে আমরা জানি তো ইসলাম অনেক মহান একটা ধর্মের নাম, আমরা যারা জাহিলি যুগের মধ্যে বিভিন্ন অন্যায় অপরাধ করেছি, গুনাহের কাজ করেছি, সুদে লেনদেন ছিল, জেনা ব্যভিচার ছিল, তারপরে লুটতরাজ ছিল, তাদের অনেক গুনার অনেক অসীম গুনাহ তারা করত। এখন আমরা যদি আপনার ডাকে সাড়া দিয়ে ইসলামে প্রবিষ্ট হই, আমরা যদি ইসলামের মধ্যে আপনার কালেমা পড়ে মুসলমান হই, তাহলে আল্লাহ পাক কি আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন কিনা? আমাদের যে একজন মানুষের 60-70 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, বালেগ হওয়া থেকে কত গুনাহ তারা করেছে, এখন যদি ইসলামে তারা প্রবিষ্ট হয়, কালেমা পড়ে মুসলমান হয়, পিছনে গুনাহ ক্ষমা করবেন কিনা, করবে কিনা আল্লাহ পাক তখন আয়াত নাজিল করেন قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ পাক বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা অন্যায় করেছে, এখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আবার যারা মুসলমান বিভিন্ন কারণে গুনাহ করে ফেলছে, সমাজের বিভিন্ন চাপে, শয়তানের অসওয়াসায়, বেখেয়ালে, ধোঁকায় পড়ে যারা অনেক গুনাহ করে ফেলছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি তাদেরকে বলে দেন, হে আমার বান্দারা, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছ, অন্যায় অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে যারা নিজেদের আত্মার প্রতি অত্যাচার করেছ, অবিচার করেছ, এই সমস্ত মানুষগুলো তোমরা হয়তো চিন্তা করবে যে আমাদের গুনার দিকে তাকালে আমরা মনে হয় আল্লাহ পাকের রহমতের আশা করতে পারি না, জান্নাতের আশা করতে পারি না। এরকম যারা হতাশায় পড়ে আছো, আমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন কিনা, এরকম যারা আপনার হতাশার মধ্যে আছো, তাদেরকে আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। যত অপরাধী তোমরা করেছো কেন, তোমরা যদি আমার কাছে এসে, আল্লাহ বলেন, আমার কাছে এসে যদি তোমরা খালেজভাবে তওবা করো, গুনাহগুলো হয়েছে স্বীকার করো, তওবা ইস্তিগফার করে যদি তোমরা ফিরে আসো, আমার ফরমানের দিকে ফিরে আসো, আমার আদেশের দিকে ফিরে আসো, তাহলে তোমরা একটা কথা মনে রাখবা, গুনাহ তোমরা যাই করেছো, গুনাহ থেকে আল্লাহ পাকের রহমত অনেক বেশি। সুতরাং আল্লাহ পাক রহমত দিয়ে আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন, এটা আশা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে আমাদের কখনোই নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না, আশা থাকতে হবে সবসময় আল্লাহ আমাকে ক্ষমা করবেন। একজন আল্লাহর বান্দা আবেদ 40 বছর হজ করছেন। হজ করলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাক দেন,
আল্লাহ পাক আকাশ থেকে বলেন, লা লাব্বাইক ইয়া আবদি, না তোমার লাব্বাইক, তোমার এই হাজিরা আমি গ্রহণ করলাম না। সেই জমানায় যে যে আবেদ থাকে, আল্লাহর ওলি থাকে, তিনি আবার শুনতে পান, তিনি গিয়ে বলেন তুমি কি অপরাধ করেছ? আল্লাহ তো বলছে তোমার লাব্বাইক আল্লাহ পাক গ্রহণ করে না। এরকম সে 40 বছর আমি শুনতেছি, আল্লাহ পাক যতবারই বলেন আমি আমার লাব্বাইক কবুল করবেন না। আমি জানি লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে আমি কখনোই নৈরাশ হই না। একটা সময় এসে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন তার ইস্তেকামাতের জন্য। এই জন্য সবসময় আল্লাহ পাকের কাছে গুনাহগুলোর কথা স্মরণ করে, যার যার গুনাহ তার তার কাছে মনে আছে, অনেক অজানা গুনাহ আছে, এই জন্য বলতে হয় আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলো, কবিরা গুনাহগুলো, জানা গুনাহগুলো, অজানা গুনাহগুলো, যেগুলো আমরা জানি, আবার এমন অজানা অনেক গুনাহ করেছি আমরা, এই জন্য সকল গুনাহ আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে আল্লাহ পাকের রহমতের আশা করতে হবে। যেহেতু আমাদের এটা আশার আলো, এই আয়াতটাই আল্লাহ পাক আমাদের আশার আলো জগিয়েছেন যে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা কখনোই নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ বলেন যদি তোমরা তওবা ইস্তেগফার করে ফিরে আসো, নিশ্চয় মহান আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমাদের সমুদয় গুনাহরাশিকে আল্লাহ ক্ষমা করে দিবেন, যদি আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইতে পারি। তো সেই জন্য আমাদের ক্ষমা চাওয়ার পদ্ধতিটাও জানতে হবে। প্রথম ক্ষমা চাওয়ার পদ্ধতি হলো আল্লাহ পাকের ইবাদতগুলোর মধ্যে ফিরে আসা, এসে যে সমস্ত গুনাহ হয়েছে এই সমস্ত গুনাহের কারণে আল্লাহ পাকের কাছে লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া, সামনে আর এই গুনাহ করব না এরকমভাবে প্রতিজ্ঞা করা। তখন গিয়ে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার করলে এই ইস্তিগফার দ্বারা তারপরে আল্লাহ পাক কি করবেন? গুনাহ ক্ষমা করবেন। আর অন্য এক আয়াত আছে, বান্দা যখন ভালো করে ইস্তিগফার করতে পারে তখন ইউবাদদিলু, আল্লাহ পরিবর্তন করে দেন, যত গুনাহ করেছে গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে বান্দার আমল নামাটাকে নেক দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ক্ষমা চাওয়ার জন্য আমাদের তওবা ইস্তেগফার ছাড়া কোনো উপায় নাই। এখন যেহেতু আল্লাহ পাক কিছু গুনাহের কথা বলেছেন যে কবিরা গুনাহ ইন তাস্তানিবুল কাবাইর, হাদিস শরীফ থেকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গুনাহের কথা বলছেন। গুনাহের পরিমাণ কত? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতে 70 থেকে 700 পর্যন্ত গুনাহ রয়েছে, কবিরা গুনাহ। অনেকের মতে 100টি কবিরা গুনাহ রয়েছে। আর আমরা কয়টা গুনাহ মাত্র জানি? আমরা তো কতগুলো কবিরা গুনাহ রয়েছে, কোনগুলো কবিরা গুনাহ সেটাই আমাদের জ্ঞান নাই। ক্ষমা চাইবো আমরা কি দিয়ে? একটা সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফ عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت। মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন 10টা বিষয় উপদেশ দিয়েছেন, এই কাজগুলো তোমরা কখনোই করবে না। এই উপদেশটা আমাদের জন্য। নবীজি বলছেন, কি বলছেন? ক্বালা, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ পাকের সাথে কোনো অবস্থায় কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, শিরিক করা যাবে না কখনোই। কারণ এই শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। মাবুদ আবেদ হিসাবে মাবুদকে মাবুদ বলে একজনেই মানতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করা যাবে না। সকল কিছুর মালিক আল্লাহ। সূর্য উদিত করেন, দিন করেন, রাত্রি করেন, আমাদের ভাগ্য যা আছে তাই সংগঠিত করেন, যা কিছু করেন সব কিছু আল্লাহ পাক করেন। আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয়, এটা একেবারে 100% আমাদের অন্তরে থাকতে হবে। যদি বেতাল থাকে যে তাহলে তার শিরক হয়ে যাবে।
শিরিক হলে এই শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। তবে ইস্তেগফার করে যদি আমাদের দ্বারা কোনো শিরিক হয়ে যায়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সামনে আর যেন এরকম কোনো কথা আমাদের মুখ দিয়ে না বের হয়ে যায়, এই জন্য খেয়াল রাখতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কুতিলতা অহুররিকতা, যদি আল্লাহ পাকের সাথে শিরিক করার জন্য তোমাকে হত্যা করে ফেলে, যেমন আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইয়াসার, আম্মার ইবনে ইয়াসার আল্লাহ রাসূল সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করছে, আল্লাহকে এক মনে করছে, বলল যে না আমরা ইবাদত করব আল্লাহর, এই মূর্তিগুলোর কাছে মাথা নত করবো না, ইবাদত করব না। কাফেররা বললে তুমি তোমার কথা ছেড়ে দাও, তুমি মুক্তির দিকে ফিরে আসো, তোমার আগের ধর্মে ফিরে আসো, তুমি যে আল্লাহর কথা বলছো, রাসূলের কথা বলছো, এটা বাদ দাও। না, তিনি বলে আমি যে কালেমা পড়ছি এটা সত্যিই, তিনি তার কালেমা থেকে সরে নেই। আল্লাহর সাথে শিরিক করা থেকে তিনি কখনই নিজের জন্য এটা মনে করেন নাই, ভালো মনে না করে এই কালেমার প্রতি ছিলেন। তাকে হত্যা করে ফেলা হয়েছে, তারপরও তিনি মুখ থেকে তার আহাত ছাড়া দ্বিতীয় তাদের মুক্তির কোনো কথা বের করতে পারে নাই। ইসলামের জন্য এরকম শহীদ অনেক মানুষ, সাহাবায়ে কেরাম অনেক শহীদ হয়েছেন, একটাই মাত্র কারণ যে তারা আল্লাহ রাসূল বলছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আর তারা বলে না ওই মূর্তির পূজা করতে হবে, মূর্তিগুলা অংশীদার সাব্যস্ত করে। তারা এই শিরিকের কারণে তাদেরকে অনেককেই হত্যা করছে। না, তারা কি করে নাই, সেখান থেকে ফিরে আসে নাই। এই যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোলাম ছিলেন উমাইয়ার। একটা সময় তিনি আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ে ফেলছেন। উমাইয়া যখন শুনছে, তখন তার মরুভূমির এমনিতে গরম, হাঁটা যায় না, সে বালুর মধ্যে শুয়ে বুকের মধ্যে পাথর দিয়ে লাঠি দিয়ে আঘাত করে তাকে বলছে তুমি তোমার এক আল্লাহর কথা ছেড়ে দাও। যতই আঘাত করছে তিনি বলছেন আহাদ আহাদ, আল্লাহ এক, এটা আমি আজ ছাড়ব না, শিরিক অংশীদার আল্লাহর সাথে আর সাব্যস্ত করতে পারবো না। অনেক নির্যাতন করছে, অনেক সাহাবায়ে কেরামের নির্যাতনের শিকার হয়েছেন, অনেক হত্যা হয়েছেন, তারপরও তারা কি করে নাই, ইসলামকে ছাড়ে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করে নাই। অহরিকতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরও তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক এই কথাটা করবো না, মানবেও না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তুআক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তুমি তোমার পিতামাতার সাথে অবাধ্য হবে না, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন যে পিতামাতার অবাধ্য সন্তান কখনোই হওয়া যাবে না। পিতামাতার অসন্তুষ্ট নিয়ে কোনো সন্তান যদি দুনিয়াতে থাকে, তাহলে দুনিয়াতেও তার অশান্তি, পরকালে কবরও তার অশান্তি। কারণ এটা কখনোই আল্লাহ পাক ক্ষমা করবেন না। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ যেন উচ্চারণ না হয়, অথবা তুমিও পিতামাতার কারণে উফ শব্দ উচ্চারণ করবে না। পিতামাতার সাথে অবাধ্য হলে আল্লাহ পাক তার সাথে থাকেন না, তার সাথে রাগ হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো কারণে, তোমার কোনো অসন্তুষ্টির কারণে যদি পিতামাতা তোমাকে বলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, অথবা আমার কোনো সম্পদে তোমাকে দেব না, তারপরও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এত কঠিন আদেশ আব্বা আম্মার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। এটা বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন তৃতীয় নম্বরে ওয়ালা তাতরুকান্নাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, কোনো অবস্থায় সালাতে মাকতুবা 5 ওয়াক্ত নামাজ নষ্ট করা যাবে না, কোনো অবস্থায় যাবে না, এটা কবিরা গুনাহ। যদি কেউ করে ফা ইন মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ পাকের দায়িত্ব থেকে রক্ষণাবেক্ষণ তার থেকে উঠে যায় যদি কেউ ইচ্ছা করে নামাজ নষ্ট করে। কোনো অবস্থায় নামাজ নষ্ট করা যাবে না। নামাজ নষ্টের ক্ষেত্রে আমাদের যারা মসজিদে এসে নামাজ পড়ে তারা তো নামাজ আদায় করে, সবাই দেখে,
যারা মসজিদে আসে না তারা বাড়িতে পড়ে কিনা, এটা একটা সন্দেহের জিনিস চলে আসে। আর বিশেষ করে বর্তমান সময়ে যে ফজরের নামাজ বর্তমান সময়ে 5টা 15 মিনিটে সূর্য উঠে, তখন ভালো করে মনে হয় যেন বর্ষাকালের কারণে আলো দেখা যায় না, কিন্তু এরপরে যারা উঠে নামাজগুলো পড়ে, সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া হারাম, নিষেধ। এই সময় মানুষগুলো নামাজ পড়ে। আজকে কটায় সূর্য উদিত হয়েছে 100 মানুষের মধ্যে আমার মনে হয় 95 মানুষই জানে না আজকে সূর্য কয়টা বাজে উদিত হয়েছে। নিজে ঘুম থেকে উঠছে, যখন উঠছে উজু করে নামাজ শুরু করে দিল, যে সূর্য উঠিছে কিনা, ফজরের সময় ওয়াক্ত আছে কিনা, এই খবরটা মানুষ রাখে না। আপনি নামাজ পড়লেন নিষিদ্ধ সময়ে নামাজ পড়ার কারণে আপনি সওয়াবের পরিবর্তে গুনার কাজ করে ফেললেন, হারাম সময়ে নামাজ আদায় করে ফেললেন। এই জিনিসটা আমাদের জোহরের ঠিক দুপুরের সময়, আবার সূর্য যখন অস্তমিত হতে থাকে এই সময় 3টার সময় নামাজ পড়া হারাম। যখন সূর্য উদিত হয় তার 15 মিনিট সময় পর্যন্ত, জোহরের সময় যখন থাকে 5-6 মিনিট এই সময়টা থাকে নিষিদ্ধ সময়, আর শেষবেলা যখন সূর্য অস্তমিত হয় তখনও সেখানে 5-6 মিনিট সময়। এই সময়ের মধ্যে নিষিদ্ধ সময়, এখানে কখনোই নামাজ পড়া যাবে না। দুপুরের সময় এবং সূর্য অস্ত সময়, এই সময়টা আমরা যতখানি মোটামুটি মেনে থাকি, ফজরের সময়টা আমাদের একেবারে গাফেল অবস্থা, আমরা থাকি, ঘুমে থাকি। ঘুম থেকে উঠে নামাজ পড়ে সূর্য উঠতেছে, আমার নামাজও চলতেছে, এই হারাম সময় আমাদের নামাজ তরকের গুনাহ তার হয়ে যাবে, যেহেতু তার নামাজটাই হয় না। সময় মতো নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া এটা ফরজ, সময় জানা ফরজ। এই ফরজ লঙ্ঘন হয়ে যাওয়ার কারণে নামাজটা নষ্ট হয়ে গিয়েছে। আপনি দেখতেছেন আপনি ফজর নামাজ পড়ছেন, কিন্তু আপনার আমল নামা ফজর নামাজ থাকবে না, যেহেতু আপনি নামাজের সময় নামাজ পড়তে পারেন না। যদি কোনো কারণে 1-2 দিন হতে পারে সেটা আপনি নামাজটা আদায় করতে পারেন নাই, না পড়ার কারণে যদি দেখেন যে দেরি হয়ে গেছে, তখন সূর্য উদয়ের সময় থেকে 15 মিনিট অপেক্ষা করে তারপরে আপনি নামাজটা আদায় করতে পারবেন। আবার সবসময় নিয়ম করা যাবে না যে আমার মন মতো আমি ঘুমিয়ে থাকবো আর সূর্য উদয়ের পরে আমি প্রতিদিন ফজর নামাজ পড়বো, এটা করা যাবে না। আবার হারাম সময়েও নামাজ পড়া যাবে না। যদি এটা করে থাকেন তাহলে আল্লাহ রাসূল বলেন যে মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহ, তখন তার থেকে জিম্মা আল্লাহ পাকের রক্ষণাবেক্ষণ উঠে যায়। কোনো বান্দা থেকে যদি আল্লাহ পাকের রক্ষণাবেক্ষণ জিম্মা না থাকে, এই বান্দার এই দুনিয়াতে শান্তি আখিরাতের মুক্তির আশা করতে পারে না। নামাজ ছাড়া যাবে না কোনো অবস্থায়, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন ৪৪ নম্বরে বলেন ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থায় মদ পান করা যাবে না। এটা এমন একটা জিনিস, এই মদটা মানুষে সবসময় গোপনে পান করে, গোপনীয় খানা, রাত্রে নিরিবিলির সময় তারা এই মদগুলা খায়। এটা হারাম জিনিস, চরম গুনাহগার হবে এই মদ যদি কেউ পান করে থাকে। তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল বলেন ফা ইন্নার সুকুল্লু ফাহিশা, কারণ এই যত অশ্লীল কাজ, সকল অশ্লীল কাজের মূল হলো মদ পান। কোনো ব্যক্তি যদি মদ পান করে, তার মাথার মধ্যে যে মগজটা রয়েছে, মগজের নার্ভগুলা সেগুলা ব্রেক হয়ে যাওয়ার কারণে তার স্বাভাবিক জ্ঞান কাজ করে না। এই জন্য সে দেখা যায় গুনাহ কোনটা সওয়াব কোনটা কোনটাই বোঝে না, অন্যায় করতেই থাকে। সকল অপরাধের মূল হলো মদের এই নেশাটা, এই জন্য এটা নিষেধ, শরীয়তে হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন ৫ নম্বরে ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতি ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, তুমি সকল গুনাহ থেকে বেঁচে থাকবে, যত গুনাহের কাজ আছে। কারণ যদি তুমি গুনাহ করলে আল্লাহ পাকের ক্রোধ, অসন্তোষ আল্লাহ পাক হয়ে যান এই বান্দার প্রতি, যে বান্দা গুনাহ করতে থাকে। এখন এই গুনাহের মধ্যে এই সমস্ত তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার 10টা উপদেশ দিতেছেন, এই উপদেশগুলো কিন্তু একটা উপদেশ সেখানে ৫ নম্বর হলো যে সকল গুনাহ থেকে তোমাকে বেঁচে রাখতে হবে। গুনাহগুলো কি, সেগুলো কিছু আমাদের জানা থাকা দরকার। যেমন গুনাহের কিছু তালিকার মধ্যে কিছু রয়েছে যে ওয়া ইতিয়ানু ইলা কাহিন
والسحر وقطع الميراث واليأس برحمة الله ইতানা ইলাল কাহিন, গণকের নিকট হাত দেখানো, হাত গণা কবিরা গুনাহ। এই হাত দিয়ে বলে যে আমি বিদেশ যেতে পারবো কিনা, সামনে আমার ভবিষ্যৎ ভালো কিনা, কোনো বিপদ আপদ আছে কিনা, এই হাতের রেখাগুলো গণককে দেখায়। এই কাজগুলা কবিরা গুনাহ, এগুলা করা যাবে না। তারপরে অস্তেহের, কোনো জাদুবিদ্যার শরণাপন্ন হওয়া যাবে না। একটা মানুষকে ক্ষতি করতে পারে না, সামনে আগাইতে পারে না, তখন করে কি ওই জাদুবিদ্যা দ্বারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, জিন লাগিয়ে দেয়, বিভিন্নভাবে তাকে ঘায়েল করার জন্য ওই জাদুবিদ্যা শরণাপন্ন হয়। এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। ওয়াকাতিল মিরাস, যে মিরাসের হক নষ্ট করা যাবে না। মিরাস মানে যারা ওয়ারিস, ভাই ওয়ারিস, ভাই বোন এরা ওয়ারিস, নিজেদের ফুফুরা ওয়ারিস, বোনরা ওয়ারিস, এই ওয়ারিস যারা যে যা পাবে তাকে সেটা পরিশোধ করে দেওয়া। কেউ যদি কোনো বোন এসে যদি না নেয়, সমঝোতা করে, সেটা ভিন্ন হিসাব। কেউ এসে দাবি করলে তার হক পরিপূর্ণ আদায় করা, এটা না করলে কবিরা গুনাহ হবে। পিতা যদি সে অন্যায় করে কোনো কিছু লিখিটিকে দিয়ে যায়, সে গুনাহ করলো। পিতা ইন্তেকালের পরে ভাইরা যদি সে বন্টনের মধ্যে ঝামেলা করে, তারাও কবিরা গুনাহর মধ্যে পড়ে গেল, অন্যের হক নষ্টের অভিযোগে তারা অভিযুক্ত হয়ে যাবে। ওয়াল ইয়াসা মিন রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আল্লাহ মনে হয় আমাকে মুক্তি দিবেন না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমি মনে হয় আল্লাহ পাকের রহমত থেকে একবার পুরাই নৈরাশ হয়ে গিয়েছি, এটা বলা কবিরা গুনাহ, এটা করা যাবে না। সবসময় আল্লাহ পাকের কাছে আশা করতে হবে, আল্লাহ রহমতের আশা করতে হবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা পাবো, ক্ষমা চাওয়ার সবসময় চেষ্টা করতে হবে। তারপরে অতারকু আই রুকনিন মিন আরকানিল ইসলাম, ইসলামের যে রুকনগুলো রয়েছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা রোকন, এই 5টা রোকনের কোনো রোকনকে কোনো অবস্থায় অস্বীকার করা যাবে না। যতখানি নিজের প্রতি সম্বোধন, কালেমা, নামাজ, রোজা প্রত্যেকের প্রতি ফরজ। যারা সমর্থবান রয়েছে সম্পদের, তারা জাকাত দিবে। জাকাত মানুষ দেয় না, জাকাত নিজের যে সম্পদ রয়েছে, টাকা রয়েছে, তারা গোপন রাখে, ব্যাংকে রেখে দেয়, অন্যের কাছে রেখে দেয়, ওই কিস্তির অফিসে রেখে দেয়, এটা গোপন রাখে, হিসাব করে না। স্বর্ণ রেখে দেয়, হিসাব করে না, না করে এটা গোপনে রেখে দেয়, জাকাত দেয় না, এটা কবিরা গুনাহ করতেছে। আর এটা যেন কোনো অবস্থায় তার উপর হজ ফরজ, তারা যেন হজে যায়, কারণ না হলে তা সে একটা বড় কবিরা গুনাহ নিয়েই কবরে যেতে হবে। 5টা রোকন কখনোই কি করা যাবে না, তরক করা যাবে না। আমির রেশা, এবং ঘুষের লেনদেন করা যাবে না। ওয়াস্তিমাউল মালাহি ওয়াল জুলুস আলাইহা ওয়া তালাজ্জুজু বিহা, এখানের মধ্যে আমরা অনেকেই অপরাধী কবিরা গুনাহ, যে গান বাদ্যর মধ্যে নিজেকে লিপ্ত রাখা, সেখানে বসা, সেখান থেকে মজা নেওয়া, 3টেই গুনাহ। গান বাদ্যের মজলিসে বসা, আমরা এখন মজলিসে গিয়ে বসি না, মোবাইল দিয়ে মজলিস আমাদের কাছে নিয়ে আসি। হ্যাঁ, মোবাইলের মধ্যে গান চলতেছে, আমরা মজলিসে আগে গিয়ে যেখানে যাত্রা হতো, গান হতো, সেখানে মানুষ ভাড়া দিয়ে সেখানে বসে গান দেখতো। কিন্তু এখন করে কি, এই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব থেকে সে গান বাদ্য তার কাছে নিয়ে এসে সে এখন নিজের মজলিসটাকে তার কাছে নিয়ে আসছে। গুনাহ, সেখানে বসে বসে সেটা যদি খুব মজা অনুভব করে, যে খুব ভালো লাগেছে, খুব মজা লাগছে, এটা যদি কেউ করে, তার ইমানটা নষ্ট হয়ে যাবে, আবার কালেমা পড়তে হবে। তালাজ্জুজু ফি কুফরুন, যদি কেউ তালাজ্জুজ, সেটা থেকে বেশি মজা অনুভব করে, খুব মজা লেগেছে এরকম মনের মধ্যে চিন্তা আসে, তাহলে তার ইমানটার সাথে সাথে চলে যাবে, আবার কালেমা পড়ে সে মুসলমান হতে হবে। এই গানের মধ্যে আমরা অনেকেই বেঈমান হয়ে আছি, গান বাদ্য থেকে চেষ্টা করতে বিরত থাকার জন্য। এমনি করে অনেক গুনাহ রয়েছে, যেটার গুনাহ আমরা অনেকেই জানি। এখন আমাদের মূল বিষয় আমরা মানা, আমরা গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ পাকের রহমতের থেকে আমরা কখনই নিরাশ না হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে আমরা আল্লাহ পাকের হুকুমের দিকে চলে আসব, এই আশাবাদী আমরা ইনশাল্লাহ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।